আসসালামু আলাইকুম। মোবাইল ফোন রিপেয়ার সলিউশন ফেসবুক পেজের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনারা যেই ফোনগুলো আমাদের কাছে পাঠিয়েছেন কুরিয়ার করে, সেই ফোনের আপডেটগুলো সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে আমাদের কাছে এখানে দুইটা ফোন দেখতেছেন, দুইটাই হচ্ছে পোকো X3 প্রো ডাবল লেয়ারের যে আইসিগুলা, ডুয়েল ডেকার যেটাকে আমরা বলি, সেই দুইটা ফোন এখানে রয়েছে এবং এইখানে আরো অসংখ্য কুরিয়ারের ফোন রয়েছে যেগুলো আপনারা দেশের বিভিন্ন স্থান থেকে আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন। তো আজকে স্পেশালি এই দুইটা ফোন নিয়ে কথা বলবো। যেটা পাঠিয়েছেন হচ্ছে আপনার মোতালেব প্লাজা থেকে। এটা হচ্ছে আপনার আসছে মোতালেব প্লাজা থেকে, যেটা আমাদের কাছে পাঠিয়েছেন একজন কাস্টমার ভাই, যিনি এই ফোনটা মোতালেব প্লাজাতে দেখিয়েছেন বিভিন্ন দোকানে, বাট ফোনটা রান করতে পারে নাই, তো আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা এটার পরীক্ষা করে দেখলাম যেটা সিপিইউতে প্রবলেম রয়েছে। তো ফোনের যেই সমস্যাটা ছিল, এটা কাস্টমার ভাই হচ্ছে এখানে লিখে পাঠিয়েছেন আমার কাছে। ফোনের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে এবং এরপরে তিনি একটা নামকরা প্রতিষ্ঠানে ওইখানে নিয়েছেন, ওইখানে রিবুলিং করিয়েছেন, বাট এটা সাকসেসফুল হয় নাই। তো আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে ফোনের যে সিপিইউটা রয়েছে, সিপিইউর কিছু বল মিসিং হয়ে গিয়েছে, বল নষ্ট হয়ে গিয়েছে এবং সিপিইউটার একটা সাইড ড্যামেজ হয়ে গিয়েছে, যার কারণে ফোনটা রান করা সম্ভব হয় নাই। তো আমরা আমাদের কাছে নতুন সিপিইউ অ্যাভেলেবেল রয়েছে, এটাতে নতুন সিপিইউ লাগিয়ে এবং এটা যে ইউএফএস আইসি এগুলাতে প্রোগ্রামিং করে ফোনটাকে আমরা সাকসেসফুলভাবে রান করেছি। একইভাবে আমাদের কাছে আরেকটা ফোন আসছে, সেটা হচ্ছে আপনার এটা আসছে হচ্ছে আপনার রাঙ্গামাটি থেকে এক ভাই পাঠিয়েছেন। তো ওনার ফোনেরও সেম কন্ডিশন, উনি হচ্ছে একবার এটা রিবোলিং করিয়েছেন, ফার্স্টে একবার রিবোলিং করিয়েছেন, এরপর আবার ডেট হয়ে গিয়েছে। এরপরে অনেকবার ট্রাই করা হয়েছে, বাট ফোনটা রান হয় নাই। তো আলহামদুলিল্লাহ এটাও আমরা সাকসেসফুলভাবে রান করেছি। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এটার যেই ক্যামেরা ফাংশনগুলা, এগুলা সম্পর্কে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন এই যে ফোনের যে ব্যাক ক্যামেরা, এগুলো খুব সুন্দরভাবে এবং খুব ফাস্টভাবে কাজ করতেছে, আর মোবাইল ফোন অনেকটা ফাস্ট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এটাতে সিপিইউ চেঞ্জ করার পরে ফোন একেবারে ফাস্ট হয়ে যাবে। আপনারা যে মানে ফার্স্টে যেরকম কিনছেন ওইরকম ভাবে মানে কাজ করতে পারবেন এবং এটা খুবই টেকসই হবে সিপিইউ চেঞ্জ করলে। যাদের সিপিইউ গুলা একবার নষ্ট হয়ে গিয়েছে ফোনের, আপনারা বিভিন্ন জায়গায় দেখিয়েছেন বাট বোর্ডের কন্ডিশন ভালো আছে, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারবেন। আমাদের কাছে সিপিইউ অ্যাভেলেবেল রয়েছে, সিপিইউ গুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, অথবা যদি চান আমাদের মাধ্যমে কাজ করাইতে, সেক্ষেত্রে আমাদের মাধ্যমে কাজ করাইতে পারবেন। এখানে আরো অনেকগুলো ফোন রয়েছে যেগুলোর কাজও আমরা শুরু করব। তো অনেকেই পাঠিয়েছেন, অনেকদিন হয়ে গিয়েছে, সবগুলা কাজই আমরা ইনশাল্লাহ করে দিব। তো আজকে দুইটা কাজের আপডেট দিলাম, একটা হচ্ছে ঢাকা মোতালেব প্লাজা থেকে পাঠিয়েছেন আর একটা হচ্ছে রাঙ্গামাটি থেকে পাঠিয়েছেন। এই দুইটা কাজ ইনশাল্লাহ ডান হয়ে গিয়েছে, এগুলো আমরা আজকেই কুরিয়ার আবার কাস্টমারের কাছে পাঠিয়ে দিব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করেন, বিশেষ করে এমআই ফোন শাওমি ফোন ব্যবহার করেন, আপনারা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের পরিচিত যারা আছে তারাও যাতে ভিডিওটা দেখতে পারে এবং সঠিক জায়গা থেকে সঠিক সার্ভিসটা নিতে পারে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে মোবাইল ফোন যখন ডেট হয়ে যায়, তখন হচ্ছে কাস্টমাররা যারা ফোন ব্যবহার করেন তারা আসলে একটা হতাশা কাজ করে যে আসলে কোথায় কাজ করাবেন বা কোথায় গেলে একুরেট একটা সমাধান পাবেন। তো সেই বিষয়ে আপনাদেরকে বলি যে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আপনারা এমআই ফোন বলেন, যে কোনো ফোন ডেট হয়ে গেলে যেগুলা সিপিইউ রিলেটেড ইস্যু, সিপিইউ রিবিলিং করলে ঠিক হবে। আপনারা জানেন যে এখন ইদানিং সময়ে বিশেষ করে পোকো ফোনগুলা, এমআই ফোনগুলা এবং স্যামসাং এর কিছু ফোন আছে যেগুলা হচ্ছে হ্যাং লোগো হয়ে যায়, ক্যামেরা কাজ করে না, টাচ কাজ করে না। এই টাইপের ফোনগুলা কিন্তু আমরা অ্যাভেলেবেল কাজ করতেছি এবং যেগুলা কেউ হাত দেয় নাই, সরাসরি কাস্টমার ভাইরা আমাদের কাছে নিয়ে আসছেন, ওই ফোনগুলো 100% রিপেয়ার হয়। আর যেগুলা ঘাটা হয়ে গিয়েছে, অনেক জায়গায় দেখিয়েছেন, সেগুলোও রিপেয়ার হয় যদি বোর্ডের কন্ডিশনটা ভালো থাকে। আইসিটা যদি নষ্ট হয়ে যায়, আমাদের কাছে নতুন আইসি আছে, আমরা লাগিয়ে এগুলো অন করতে পারি। তো এই হচ্ছে আমাদের কাজের আপডেট। আর সেই সাথে আরো কিছু আপডেট আপনাদেরকে দেই, সেটা হচ্ছে আমাদের এখানে বর্তমানে মোবাইল ফোন সার্ভিসিং এর অ্যাডভান্স ট্রেনিং চলতেছে। সেখানে হচ্ছে আমাদের যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন, দেশের বিভিন্ন জেলাতে কাজ করেন, বিভিন্ন শহরে কাজ করেন, তো ওনাদের জন্য আমরা স্পেশাল একটা ট্রেনিং করাই, সেটা হচ্ছে 1 মাসের একটা ট্রেনিং করাই। যেই ট্রেনিং এ আমরা শুধুমাত্র কিভাবে সিপিইউ চেঞ্জ করতে হয়, কিভাবে সিপিইউ রিভল করতে হয়, সঠিক সিস্টেম কি, কিভাবে আইসি প্রোগ্রাম করতে হয়, একটা ফোন ডেট হয়ে গেলে আসলে কোথা থেকে কাজটা শুরু করতে হবে, কোথা থেকে কাজটা শুরু করবেন, এই বিষয়গুলোর উপরে আমরা হিউজ নলেজ ওনাদেরকে দেই। এবং হচ্ছে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের ব্যবহার, তারপরে মাল্টিমিটারের সঠিক ব্যবহার, এই বিষয়গুলো যখন একটা স্টুডেন্ট আমাদের এখান থেকে শিখতে পারে, সে আলহামদুলিল্লাহ একটা ডেড ফোনের
রিপেয়ার সে সঠিকভাবে সমাধান করতে পারবে। তো এই ছিল আমাদের কাজের আপডেট। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, সেই সাথে আপনাদের যে কোনো প্রকার মতামত আমাদের সাথে শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।